নবীনগর স্মৃতিসৌধে। আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের নিয়ে যাব নবীনগর স্মৃতিসৌধে। এই মুহূর্তে আমি আশুলিয়া চারাবাগ থেকে অটোতে করে রওনা দিলাম নবীনগর স্মৃতিসৌধে যাওয়ার উদ্দেশ্যে। আমরা সিএনবি স্ট্যান্ডে নেমে পড়লাম এবং ওভারব্রিজ দিয়ে আমাদের ওই পারে যেতে হবে। আর এই ওভারব্রিজের ওই পাশে অর্থাৎ পশ্চিম পাশে বাসে চড়ে আমাদের নবীনগর যেতে হবে। তো আমরা বাসের মধ্যে উঠে পড়লাম এবং রওনা দিলাম নবীনগর স্মৃতিসৌধের উদ্দেশ্যে। কিন্তু চলে আসলাম এবং বাস থেকে একটু আগেই নেমে পড়লাম। এখন যাচ্ছি নবীনগর স্মৃতিসৌধের দিকে। এই মুহূর্তে আমি আছি স্মৃতিসৌধের একদম গেটের সামনে। দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে গেট। গেট আরেকটা আছে ওই পাশে, ওটা হচ্ছে বন্ধ। এই দিক দিয়ে মূলত লোকজন হচ্ছে আসা যাওয়া করে। তো আমি এখন আপনাদেরকে ভিতরে নিয়ে যাবো এবং দেখাবো এই স্মৃতিসৌধের ভিতরের পরিবেশটা কেমন কি। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আপনারা দেখতেছেন ঢুকে গেছে ভিতরে। এই স্মৃতিসৌধের ভিতরে আসলে এতটা আসলে ভালো লাগে তা বলার মতো না। দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীরা কিন্তু এখানে এই স্মৃতিসৌধ দেখার জন্য আসছে। আশেপাশের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর। এখানে মূলত শুক্রবারে, বিশেষ করে শুক্রবারে এখানে প্রচুর লোকজন হয়। বিভিন্ন দর্শনার্থীরা এখানে স্মৃতিসৌধ উপভোগ করতে আসে বন্ধুরা। যতই বিকেল হচ্ছে ততই লোকজনের ভিড় কিন্তু প্রচণ্ড হারে বাড়তেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে যদি আমি একটু দেখাই, দেখেন লোকজন কিন্তু প্রচণ্ড আসতেছে। মানে বিকেল টাইমে লোকজন বেশি আসে। প্রচণ্ড রোদ, তবুও কিন্তু লোকজন এখানে আসা বাদ দেয় না। অ্যাকচুয়ালি আমার এই পাশটাতে দেখতে পাচ্ছেন হচ্ছে স্মৃতিসৌধর যে মিনারটা। আপনাদেরকে আমি একটু পরে হয়তো বা কাছে নিয়ে দেখাবো। আমি একটু দূরে থেকেই দেখাচ্ছি, দেখেন কত সুন্দর। অ্যাকচুয়ালি ঢাকা শহরের কোলাহলযুক্ত পরিবেশ থেকে একটু স্বস্তির জন্য এখানে আপনারা আসতে পারেন। এখানে অনেক মনমুগ্ধকর পরিবেশ এবং অনেক সুন্দর একটা জায়গা। আমরা এখন একটু উপরে উঠতেছি, মানে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। সিঁড়িগুলো কিন্তু অনেক সুন্দর করে কালার করা হয়েছে, দেখেন কত সুন্দর দেখতে। এখানে অনেকদিন আগে আসছিলাম, বেশ কয়েকবার আসছিলাম। এবার হচ্ছে অনেকদিন পরে আসলাম আর কি। তবুও অনেক ভালো লাগে। মানে এখানে আসলে মনটা আসলে অনেক ভালো হয়ে যায়। অনেক লোকজন, অনেক দর্শনার্থী এখানে আসে, নানান রকমের লোকজনের কোলাহল, বেশ ভালোই লাগে। এই দিকে দেখেন, এই সাইডে যদি একটু দেখেন কত সুন্দর একটা নদীর মতো এঁকে বেঁকে চলে গেছে। আর পাশ দিয়েই অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে রাখছে। ফুলগুলো অনেক কিন্তু সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, এই পুকুরের মধ্যে দেখেন, এই সাইডটা দেখেন কত সুন্দর পদ্ম ফুলের পাতা। মাঝখানে দিয়ে হচ্ছে শাপলা ফুলের দেখা যাচ্ছে, শাপলা ফুল দেখা যাচ্ছে আর কি। আর সাইডে দেখতেছেন অনেক অসংখ্য পদ্ম ফুলের পাতা। অ্যাকচুয়ালি যদি বলা হয় যে এখানে মূল আকর্ষণ আসলে কি দেখার জন্য মানুষ মূলত এখানে আসে, সেটা হচ্ছে
আমি বলবো যে মূলত হচ্ছে এই মিনারটা, স্মৃতিসৌধের এই মিনারটা প্লাস হচ্ছে আশেপাশের যে এই ন্যাচারাল সিনগুলো, অর্থাৎ এই ন্যাচারাল দৃশ্যগুলো দেখার জন্যই মানুষ এখানে প্রতিনিয়ত আসে। বন্ধুরা, শহীদ মিনারের সামনে যে একটা পুকুর আছে, পুকুরটা হচ্ছে আপনাদের এখন আমি একটু দেখাই। তো বন্ধুরা, এই হচ্ছে সেই পুকুর। আমরা কিন্তু আগে টেলিভিশনের পর্দায় যেটা দেখতাম, অনেক সুন্দর, কিন্তু একদম হচ্ছে এই দিকে ডাইরেক্ট লম্বা, এই দিকে মানে স্মৃতিসৌধ এই মিনার বরাবর লম্বা। দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন কিন্তু এখানে এসে ছবি উঠায়, নানান আনন্দ বিনোদন করে থাকে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে স্মৃতিসৌধের মিনারের খুব কাছে, এবং কাছে থেকে হচ্ছে আপনাদেরকে আমি এই মিনারটা হচ্ছে দেখাবো আজকে। বন্ধুরা, আমার পিছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই স্মৃতিসৌধের মিনার। প্রচণ্ড আসলে রোদের কারণে দেখানো একটু কষ্টকর হয়ে যাচ্ছে, ভালো ক্লিয়ার হয়তো বা দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন বিশাল বড়, কিন্তু বিশাল লম্বা। আর আশেপাশে যদি একটু দেখেন, সবাই কিন্তু সেলফি উঠতেছে, অনেক ভিডিও টিকটক করতেছে আশেপাশে। তো চলেন আপনাদেরকে আমি আরেকটা সাইড দেখাই। আসলে বাইরে এত পরিমাণ রোদের তাপ, যার কারণে দেখতে পাচ্ছেন এখানে সবাই হচ্ছে এই গাছগাছালির নিচে, একটু ছায়ার নিচে আশ্রয় নিয়ে বসে আছে সবাই। বাইরে প্রচণ্ড রোদ। অ্যাকচুয়ালি বন্ধুরা, এত সুন্দর একটা পুকুর পাড়ের সামনে দেখতেছেন পদ্ম ফুলের গাছ এবং শাপলা ফুলের গাছ। এর মধ্যে সাইডে বসে থাকার কিন্তু ফিলটা একদম অন্য রকমের। আসলে সব মিলিয়ে অনেক ভালো লাগার একটা জায়গা এখানে। আপনারা যারা আসেননি, দেখেননি, অধিকাংশ মানুষই কিন্তু এখানে আসছে আমার জানা মতে। তবে যারা এখনও আসেননি, আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। যত বিকেল পড়তেছে তত লোকজন কিন্তু প্রচুর হারে আসতেছে ভিতরে। আর এই যে বাউন্ডারিতে দেখতেছেন রাউন্ড, মূলত এটা হচ্ছে এই নবীনগরের একটা বিশেষ জনপ্রিয় একটা জায়গা। এখানে যত বিকেল হয় তত বিভিন্ন টিকটকাররা এবং হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা হচ্ছে এখানে আসে এবং ভিডিও ফুটেজ নিয়ে যায়। আমি একটু দেখাই আপনাদের। পাশে দেখতেছেন টিকটকাররা কিন্তু চলে আসছে ইতিমধ্যে। আমি একটু দূরে থেকে দেখাচ্ছি আপনাদের। অ্যাকচুয়ালি এই পাশে দেখতেছেন বিভিন্ন টিকটকাররা কিন্তু আসতেছে। আর বিকেল টাইমে বিশেষ করে এখানে অনেক লোকজন হয়। এই যে এটা হচ্ছে মেইন পয়েন্ট, এই দেখেন কি অবস্থা। টিকটক কিন্তু বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, দেখতেছেন লোকজন কিন্তু ইতিমধ্যে এখানে অনেক জমে যাচ্ছে। কি ভাই, নাচ ভালো লাগছে? হ্যাঁ, সুন্দর না? সেই ভাই 30 টাকা দিয়ে খরচ করে 500 টাকার বিনোদন, বুঝতে পারছেন? তাই নাকি? তাহলে তো টোটালি লাভ। লাভ তো অবশ্যই ভাই, এটা বলা লাগে। দেন না, কোথায় থেকে আসছেন? দেন 10 টাকা দেন, দিয়ে আসি। একটু আগে আপনাদের হচ্ছে দেখালাম যে এই পাশেটার অবস্থা এখন দেখেন পুরো ভর্তি হয়ে গেছে। মানে এই সাইডটা আসলে মূলত এরকমই। এখানে হচ্ছে যত টিকটকার আছে এখানে হচ্ছে
এই টিকটক কন্টেন্ট ক্রিয়েট করতে আসে আর কি অনেকেই। আমি একটু আপনাদেরকে এই পাশটা দেখাই, একবার দেখেন কত সুন্দর একটা জায়গা। এই লাইনটায় পুরোপুরি এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে কিন্তু ভর্তি করে দেখতেছেন। আর এই নিচ দিয়ে হচ্ছে অনেক সুন্দর স্পেস আছে, যদি প্রচণ্ড গরম পড়ে, এই রোদ পড়ে আর কি, তাহলে হচ্ছে নিচ দিয়ে অনেক সুন্দর বিশ্রাম নেওয়া যায়। এখানে আসলে দেখার মতো খুব একটা তেমন কিছু নাই, শুধু জাস্ট বিশাল বড় একটা এরিয়া, একটা স্মৃতিসৌধের মিনার, সামনে একটু পুকুর পাড় আর আশেপাশে কিছু খোলামেলা জায়গা, অনেক সুন্দর লাগে এটাই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নবীনগর থেকে এবং নবীনগরের আশেপাশ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধু বান্ধব এই ভিডিওটি দেখছে। আমার নেক্সট ব্লগ ভিডিও আসতেছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।